আমি একটা প্রশ্ন করি ভাই, আমি যখন প্রোফাইল লাল করি বা দেশের মানুষ যখন প্রোফাইল লাল করে, লাল করার আগে কি চিন্তা করেছে যে এটা নির্দেশটা কে দিছে বা আইডিয়াটা কার কাছ থেকে এসছে? আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে ছাত্র নেতারা যদি এরকম নোংরা কারাকারি মারামারি করে, এটা অভ্যুত্থানে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মনে কষ্ট দেয়। যারা এখনও আহত হয়েছে তাদের কিছুদিন পরই তাদের ক্ষুব্ধতা আমরা দেখছি, গত দুদিন আগেও দেখেছি। তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না, পুনর্বাসন হচ্ছে না, তাদের শহীদ পরিবারের তালিকা এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই। তো যারা সবচেয়ে বড় বীর, আহত এবং শহীদ, তাদেরই পুনর্বাসন হচ্ছে না, তাদের যত্ন নিতে পারতেছে না। আবার এদিক দিয়ে ক্রেডিট নিয়ে টানাটানি, আর ক্রেডিট নিয়ে টানাটানি করার একটা ইন্টারেস্ট আছে। সামনে ছাত্র সংসদ নির্বাচন, তো এটা সবাই বুঝতেছে যে এই জন্যে তারা ভাবতেছে যে জুলাই অভ্যুত্থানে কার কত বেশি ক্রেডিট, এটা হয়তো ছাত্রদের কাছে তুলে ধরতে পারলে ছাত্ররা তাদেরকে বেশি ভোট দেবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ছাত্ররা এটা জানে যে এই জুলাই অভ্যুত্থানে সব ছাত্র, শ্রমিক, দেশের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী যারাই ছিল সবাই রাজপথে নেমে এসছে, ডান বা মধ্যমপন্থী সবাই নেমে এসছে। সুতরাং এইখানে ছাত্র সংগঠনের নেতারা, ছাত্র সংগঠন এবং ফ্যাসিবাদ বিরোধী মানুষ, বিপ্লবী মানুষ, শ্রমিক, আমলা কামলা সবাই আসলে এই প্লাস। তা আপনারা যদি কোনো মানদণ্ড তৈরি করে নিজেদেরকে প্রতিযোগিতায় জায়গায় উত্তীর্ণ করতে চান, তাহলে কেবলমাত্র জুলাইয়ের ভিতরে পড়ে থাকতে পারতো। এই সাবজেক্টটা তো এই প্লাস, সবাই এই প্লাস। তাহলে জুলাইয়ের আগে তো অনেক লড়াই সংগ্রাম গেছে, শিক্ষার্থীদের অনেক অধিকার আদায়ের আন্দোলন গেছে। আবরার ফাহাদ, ফুলপুরি, আপনার বলেন গেস্টরুম, গণরুম অত্যাচার, শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে কথা বলা, ভোটের অধিকার নিয়ে কথা বলা। সেই সময়গুলোতে আসলে কোন ছাত্রনেতারা কোথায় ছিল, কে কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, কত মাস জেল কেটেছেন, শিক্ষার্থীদের অধিকারের কথা বলে কতবার হামলার শিকার হয়েছেন, কতগুলো মামলা খেয়েছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে মূল্যায়নের খুব সহজ একটা জায়গা হতে পারে। মানে আমি একটা সহজ সূত্র বলে দিলাম আর কি। এবং 5 আগস্টের পরেও কিন্তু এখন কাজ করার সুযোগ আছে। কাজ করার সুযোগ তো শেষ হয়ে যায় না। 5 আগস্টের পরেও কোন ব্যক্তি, কোন নেতা, কোন সংগঠন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কে কত বেশি কাজ করতেছেন, আপসহীনভাবে লড়ে যাচ্ছেন। এবং বিগত সময়গুলোতেও আসলে শেখ হাসিনা বা ছাত্রলীগ থেকে থ্রেট বা অফার পাওয়ার পরেও মানে আপোষ করে নাই, ভয় পায় নাই বা লোভে নিতিয়ে যায় নাই, আপোষ করে নাই। এই বিষয়গুলো তো আলোচনায় আসলেই তো তখন বোঝা যাবে, শিক্ষার্থীরা খুব সহজে মূল্যায়ন করতে পারে। আমি একটা প্রশ্ন করি ভাই, আমি যখন প্রোফাইল লাল করি বা দেশের মানুষ যখন প্রোফাইল লাল করে, লাল করার আগে কি চিন্তা করেছে যে এটা নির্দেশটা কে দিছে বা আইডিয়াটা কার কাছ থেকে এসছে? এই কারণে আমি লাল করতেছি, বা আইডিয়াটা কার কাছ থেকে এসেছে এই জন্য লাল করা যাবে না, এরকম কোনো চিন্তা করেছে? করে নাই। সুতরাং আইডিয়াটা কে দিল এবং কে প্রথম লাল করলো, এটা এখানে কোনো বিষয় না। দেশের লক্ষ লক্ষ মানুষ লাল করেছে, এটাই হলো বিষয়। সুতরাং আইডিয়া কে দিল আর কে প্রথম এটাকে প্রস্তাব করলো আর কে এটা শুরু করলো, এটা আসলে এখানে কোনো মুখ্য বিষয় না।